সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। একটু বেলা বাড়তেই ঘর থেকে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বিভিন্ন জেলার তাপমাত্রা 37 থেকে 40 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। তবে এরই মাঝে স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার দিকে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় এবং নতুন করে আবারও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, সব মিলিয়ে বাংলার আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এমনকি এপ্রিলের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, যা থেকে পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া দপ্তর। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া। আজকে হচ্ছে 31শে মার্চ, সোমবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। প্রথমেই দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে, বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকে কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের আশঙ্কা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রথমেই দেখে নেব আজকে সোমবারের আবহাওয়ার পরিস্থিতি। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উড়িষ্যার বিভিন্ন এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকবে, অর্থাৎ কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বেশ খানিকটা বেলা পর্যন্ত উপকূলবর্তী বিভিন্ন জেলাতে মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। দেখা যাচ্ছে এদিকে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, চাকুলিয়া, খড়গপুর, দীঘা, কাঁথি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, নদিয়া, বর্ধমান, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পশ্চিমের বাঁকুড়া, দক্ষিণ বীরভূম, এই অংশগুলিতে আজকে অনেকটা বেলা পর্যন্ত প্রায় সকাল 9টা পর্যন্ত কুয়াশা থাকবে এবং বেশ কয়েকটি এলাকায় ঘন কুয়াশা থাকবে ভোরের দিকে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আজকে ঘন কুয়াশা থাকবে। যশোর, শৈলকুপা, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এই এলাকাগুলিতে আজকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা হতেই আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে। আজকে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে এবং গতকালের মতো আজকেও বাংলার আবহাওয়া শুকনো প্রকৃতির থাকবে, অর্থাৎ ড্রাই ওয়েদার বিরাজ করবে। গতকালও দেখেছি দক্ষিণবঙ্গ জুড়ে শুকনো আবহাওয়া ছিল, আজকেও একই রকম আবহাওয়া থাকতে চলেছে। এই মুহূর্তে উত্তর ভারতে কোনো ওয়েদার সিস্টেম নেই, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না থাকার জন্য উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নেমে আসছে দেদার। এই শুকনো হাওয়ার প্রভাবেই কি হচ্ছে না, আবহাওয়া শুকনো প্রকৃতির রয়েছে। তবে বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে, যদিও সেই সাইক্লোনটির প্রভাবে তেমনভাবে অর্থাৎ আর্দ্রতা ঢুকতে পারছে না বঙ্গোপসাগর থেকে, যার ফলে আবহাওয়া শুকনোই থেকে যাচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে না, কারণ বঙ্গোপসাগর থেকে আসা আপেক্ষিক আর্দ্রতাকে শুষে নিচ্ছে এই শুকনো হাওয়া। এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী এপ্রিলের 3 তারিখ বা 4 তারিখ নাগাদ। বঙ্গোপসাগরে নতুন করে একটি ওয়েদার সিস্টেম তৈরি হবে। তো ঝড় বৃষ্টির আপডেটে যাব, কবে থেকে বৃষ্টি হবে জানাবো। তার আগে দেখে নেব তাপমাত্রার আপডেটটা, আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকছে এবং কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা থাকছে। আসুন দেখে নেব। প্রথমে দেখে নিই গতকালের তাপমাত্রার আপডেট, তারপর আজকের তাপমাত্রার পরিসংখ্যানটা দেখিয়ে দেব। তো প্রিয় দর্শক, গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 38.2 ডিগ্রি। এটাই গতকালের সর্বোচ্চ তাপমাত্রা, যেটা বাঁকুড়াতে রেকর্ড হয়েছিল। বর্ধমানে গতকাল তাপমাত্রা রেকর্ড হয় 36 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 36.3 ডিগ্রি, দীঘাতে 35.1 ডিগ্রি, আলিপুরে 35 ডিগ্রি, দমদমে 36.6 ডিগ্রি, হাওড়াতে 35 ডিগ্রি, সল্টলেকে 35.1 ডিগ্রি, মালদাতে
37.7 ডিগ্রি, মেদিনীপুরে 35°C, আর পুরুলিয়াতে 37.7 ডিগ্রি এবং শান্তিনিকেতন বোলপুরে 37°C গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল। আসুন এবার দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। তো আসুন প্রথমেই দেখে নিই আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান। আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37°C, অর্থাৎ গতকালের তুলনায় আজকে তাপমাত্রা 1 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আরামবাগে 33, কোলাঘাটে 34, খড়গপুরে 36, চাকুলিয়াতে 36 ডিগ্রি, শান্তিপুরে 35, বর্ধমানে 34, বাঁকুড়াতে আজকে তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, দুর্গাপুরে 38 ডিগ্রি এবং বীরভূমের সিউড়িতে 38 ডিগ্রি। বীরভূমের সিউড়ি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং বাঁকুড়া এই কয়েকটি এলাকাতে আজকে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রির মধ্যেই থাকবে, অর্থাৎ আজকেও তাপমাত্রা সেভাবে বাড়ার আশঙ্কা থাকছে না। মালদাতেও আজকে তাপমাত্রা 37 ডিগ্রি, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় 35 থেকে 36 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 33-34, আলিপুরদুয়ার, কোচবিহারে 32-33 তাপমাত্রা দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশেও আজকে তাপমাত্রা বেশিরভাগ বিভাগেই 35 থেকে 37 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। ঢাকা রাজধানীতে আজকে তাপমাত্রা থাকবে 37°C, তবে খুলনার তাপমাত্রা আজকে 36 ডিগ্রি বা তার আশপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তবে এই তাপমাত্রা আগামীকাল থেকে লাফিয়ে লাফিয়ে বাড়বে। এপ্রিল মাস শুরু হতেই আবারও তাপপ্রবাহ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজকে কোথাও তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়নি, তবে আগামী বুধ বা বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা আবারও 40 ডিগ্রির গণ্ডি পার করবে। এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে চলবে তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহ। তীব্র লু হাওয়া বইতে পারে আগামী বুধ এবং বৃহস্পতিবার থেকে। টানা 3-4 দিন চলবে এই তাপপ্রবাহ। তারপর একটা বৃষ্টির পর্ব আসবে। কবে থেকে বৃষ্টি হবে, এই তাপমাত্রার হাত থেকে কবে নিস্তার পাওয়া যাবে, আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের দেখাবার চেষ্টা করব কবে থেকে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি এর মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আগামী বুধবার দিন কোথাও কোথাও বৃষ্টি হতে পারে উড়িষ্যা এবং পশ্চিমের বিভিন্ন এলাকা, অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড লাগোয়া বাঁকুড়া, পুরুলিয়ার কোথাও কোথাও দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে যেতে পারে আগামী বুধবার দিন। এর পাশাপাশি বৃহস্পতিবার দিনও দেখা যাচ্ছে যে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং মধ্য ভারতের বিভিন্ন এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী বৃহস্পতিবার থেকে। শুক্রবার গিয়ে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গেও বৃষ্টি শুরু হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের কিছু কিছু এলাকায় আগামী বৃহস্পতিবার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে গোটা বাংলা জুড়ে বৃষ্টি নয়, বিক্ষিপ্তভাবে পশ্চিমা অঞ্চলের এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে এবং দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ কালবৈশাখীর মতো একটা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার থেকে বৃষ্টি দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে দেখুন আগামী শনিবার দিন বৃষ্টি রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে আগামী শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এপ্রিলের একেবারে 10 তারিখ বা 11 তারিখ থেকে শুরু হবে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি, টানা 3-4 দিন বৃষ্টি হতে পারে এমনই দেখা যাচ্ছে, কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 এপ্রিল বঙ্গোপসাগরে দেখুন একটি নিম্নচাপ, বড়সড় নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে, এবং সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে বাংলার উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা থাকছে এবং তা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে আগামী এপ্রিল মাসের 4 বা 5 তারিখ নাগাদ, এটা কিন্তু দেখা যাচ্ছে, যার হাত ধরে আবারও বাংলায় ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আর সেই বৃষ্টি হলে অবশ্যই 10 তারিখ বা
11 তারিখের পর অর্থাৎ এপ্রিল মাসের 10-11 পর থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, টানা 3-4 দিন বৃষ্টি হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। তবে তার আগে পর্যন্ত চলবে শুকনো আবহাওয়া এবং তীব্র তাপপ্রবাহ। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।